মুশকিল হয় কি, আপনারা যখন মোনাজাত করেন আমি কিন্তু আমিন বলতে পারি না। আমি কিন্তু কোন আলেমের মোনাজাতে আমিন বলি না, কারণ এই ছেলেটিকে শিখিয়ে দেওয়া হলো যে হে আল্লাহ আমি পাপী, তুমি দয়া করো, মাফ করো। না, আল্লাহর রহমতে আমি পাপী নই। একেবারে নিষ্পাপ একজন লোক, এখন পর্যন্ত কোনো গুনাহ তাকে ধরে নাই, একেবারে নিষ্পাপ, তিনি কোনো পাপী নয়। বর্তমানে শোনা যায় যে জামাত ইসলামী তারা নাকি বলে আল্লাহ নবীকে তারা বলে গুনাহ করেছেন, নবীরা গুনাহ করেন, নবীরা গুনাহ করেছেন, তারা নবীদের পাপ তালাশ করে। সত্য মিথ্যা সেটা আমি জানি না, সেটা মওদুদি হয়তো এরকম করেছেন, এখন বর্তমান জামাত শিবির যদি তারা সেটা মানে হয়তো তারাও বলে। তো তারা নবীদের গুনাহ তালাশ করেন, অথচ বাংলাদেশেই একজন এমন একজন আছেন যিনি কোনো পাপ করেন নাই। এই হচ্ছে তিনি, বাংলাদেশে বসবাস করেন, তার কোনো পাপ নেই। তো যেখানে একজন বাংলাদেশের মানুষ যার দাড়ি নেই, তো আমরা জানি দাড়ি হচ্ছে ওয়াজিব রাখা, দাড়ি রাখা ওয়াজিব, তো এটা তার নাই। ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ হয়, আমরা এটাও জানি। তো এইরকম একটা লোক, তিনি বলতেছে তিনি পাপী না। এখন সে পাপী না আমাদের এইটা তালাশ করা বাদ দিয়ে আমরা যদি এখন তালাশ করি যে নবীগণ নিষ্পাপ না, নবীগণ পাপ করেছেন, সাহাবারা পাপ করেছেন, তারা ভুলের ঊর্ধ্বে নয়, তারা সত্যের মাপকাঠি নয়, এই সমস্ত বিষয় নিয়ে পড়ে থাকার সময় নেই। এখন এদেরকে খোঁজেন, দেখেন সাহাবীরা পাপ করেছে, নবীরা পাপ করেছে, ওটা তো দূরে, এই যে উনি তো কোনো পাপ করেনি, এই আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, এই তো কোনো পাপ করেনি। তো এই হচ্ছে অবস্থা। আসলে এই সমস্ত লোককে আপনি কি বলবেন, এই সমস্ত পাগলকে আপনি কি বলবেন যে দাবি করে, মানে আমাদের সমাজে মানে ভ্যারাইটির অভাব নেই। এই যে এই মালটা দাবি করতেছে সে কোনো পাপই করেনি, আবার কিছু মাল দাবি করতেছে নবীগণ পাপ করেছেন, সাহাবিগণ পাপ করেছেন, সাহাবিগণ ভুলের ঊর্ধ্বে নয়, সাহাবিগণ সত্যের মাপকাঠি নয়। মানে কিছু আছে এত মানে বেশি অবস্থা, দুই দল দুই মেরুতে। হুম, একজন বলতেছে সে নিজে কোনো পাপই করে নাই, আরেক দল উঠে বলতেছে নবীগণই পাপ করেছেন। তো এই দুইটার মাঝামাঝি থাকতে হবে। নবীগণ পাপ করেননি, নবীগণ অন্যায় করে। পাপ কাকে বলে? যেটা আল্লাহর দরবারে গুনাহ, যেটা দ্বারা গুনাহ সাব্যস্ত হয়, সেটা হচ্ছে পাপ। নবীদের এমন কোনো কাজ হয় নাই যে কাজের দ্বারা এটা একটা গুনাহ হয়েছে, এমন কোনো কাজ হয় নাই যে কাজের দ্বারা শাস্তি ঘোষণা আছে। আল্লাহ নবী এবং অন্যান্য নবীদের এমন কোনো কাজ হয় নাই যে কাজের মোকাবেলায় শাস্তি আসে। তো মোকাবেলা যদি শাস্তি না আসে সেটাকে পাপ বলা যায় না। তো নবীদের থেকে আপনি যেগুলো দেখাবেন, সামান্য সামান্য প্রত্যেক নবীদের থেকে যেগুলো দেখাবেন, এগুলো পাপ না, মানে গুনাহ না, শাস্তির মতো পাপ, শাস্তির হবে, শাস্তির ঘোষণা আছে এরকম কোনো বিষয় নয়। নবীদের থেকে যে সমস্ত মিস্টেক হয়েছে, যে সমস্ত ভুল, দেখেন একটা হচ্ছে ভুল হওয়া আর একটা হচ্ছে পাপ হওয়া, দুইটা দুই জিনিস। ভুল হওয়া পাপ হওয়া এক জিনিস নয়। নবীদের থেকে কিছু মিস্টেক অর্থাৎ ভুল আছে, কিছু নবী কিছু ভুল সংগঠিত হয়েছে, যেটা পাপ নয় এবং যেটার কারণে শাস্তির ঘোষণা নাই। ফলে আপনি নবীদের যে ভুলগুলো, এগুলো আল্লাহ ইচ্ছে করে আল্লাহ নবীদেরকে দিয়ে করিয়েছেন, সেটার বিশেষ কারণ আছে। ঠিক সাহাবীদের থেকে ভুল এবং পাপ দুইটাই প্রকাশ পেয়েছে, মানে সাহাবীরা ভুলও করেছেন এবং পাপও করেছেন। তবে সাহাবীরা ওই পাপ থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়েছেন এবং আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের প্রশংসা বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদুয়ান। তো তারা আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট এবং আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। তো তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। তারা যদি কোনো, যেমন মাওয়াজ আসলামী, তিনি জিনাও করেছেন, বেবিচার করেছেন, বেবিচার করার পরে তিনি নিজেই শাস্তিটা আল্লাহ নবী থেকে গ্রহণ করে নিয়েছেন এবং আল্লাহ নবী তার সম্পর্কে বলেছেন যে তিনি এমন
তওবা করেছেন যে পুরো মদিনাতে বন্টন করে দিলে সবার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তো ওনারা যদি কোনো সময় কোনো পাপ করে থাকেন, সেই পাপের জন্য তারা পরিপূর্ণ ক্ষমা প্রার্থনা করেছেন, ফলে তারা সত্যের মাপকাঠি হতে বাধা নেই।